পুষ্পাঞ্জলি পর্ব সম্পন্ন হলো। এবারে আমি মাননীয় পক্ষ থেকে, আমাদের সম্পর্ক ডান্স অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের কর্ণধার মিমি রায়চৌধুরী তাকে আজকে এই মঞ্চে বরণ করে নেবেন। বরণ আসলে গুরু প্রণাম। আপনারা জানেন যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে গুরু বন্দনা, গুরুকে প্রণাম এবং তাকে তার আশীর্বাদকে মাথায় নিয়ে এগিয়ে যাওয়া সাধনার পথে এগিয়ে যাওয়া, এটি একটি বড় পরম্পরা। এবং এই নৃত্য ও সঙ্গীত সম্পূর্ণই গুরুমুখী বিদ্যা, সেটি অর্জন করার ক্ষেত্রে গুরুর আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের গুরু সোহিনীদি আজকে আমাদের এখানে রয়েছেন। আমি সোহিনীদিকে কিছু বলার জন্য অনুরোধ করব। সবাইকে নমস্কার জানাই। আজকে আমার পরম সৌভাগ্য যে আমার ছাত্রী, সবচেয়ে পুরনো ছাত্রী আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং আমাকে যে সম্মানও দিয়েছে। অনেক ছাত্রী আছে কিন্তু এইভাবে আমাকে সম্মানিত করা, এটা শুধু বোধহয় মিমির পক্ষেই সম্ভব। তাই আমি ওকে অনেক আশীর্বাদ করি যাতে ও অনেক ওপরে উঠুক এবং বাচ্চাদেরকে শিখিয়ে, বাচ্চাদেরকে তৈরি করে একদিন ও যেন গুরু হয়ে ওঠে। আমি আমার গুরুকে স্মরণ করে এটাই আমি বলবো যে গুরুজি, আমার গুরুজি গুরু গিরিধারী নায়ক, উনি আর এই জগতে নেই। ওনার কাছে প্রার্থনা করি যেন মিমি ওনার সান্নিধ্য পেয়েছিল, তো ও যেন অনেক অনেক বড় হয়। আসানসোলে শুধু নয়, ও যেন বাইরেও অনেক নাম করে, সেই ইচ্ছে আমার থাকলো এবং আমার আশীর্বাদও থাকলো। এবং প্রোগ্রাম দেখি কি ও খুব সুন্দর করে প্রোগ্রাম অর্গানাইজ করে, আমি সেই উপলক্ষে এলাম এবং আমার খুব শরীর খারাপ, কিন্তু তাও আমি মানে ভাবতে পারিনি যে মিমির এখানে আসবো না, এরকম ভাবনাটাই ছিল না। গত বছর আসতে পারিনি, বম্বে চলে গেছিলাম বলে, কিন্তু এবছর আমি ওর পুরো প্রোগ্রামটা উপভোগ করব বলে আমি বসবো এবং আশীর্বাদ করি ওর প্রোগ্রাম খুব ভালো হয়। এবং আপনারাও ওকে আশীর্বাদ করুন যাতে ও অনেক বড় হয়। ধন্যবাদ। সোহিনীদিকে যে কথাটা বলছিলাম যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে গুরুকে প্রণাম জানানো, তার আশীর্বাদ গ্রহণ, এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব। সোহিনীদিকে যেভাবে গুরু প্রণাম জানিয়ে তার আশীর্বাদ আজকে মঞ্চে গ্রহণ করলেন মিমি, ঠিক একইভাবে মনে রাখতে হবে যে আমাদের এই সম্পর্ক ডান্স অর্গানাইজেশনের গুরু মিমি স্বয়ং। আজকে আমাদের সম্পর্ক ডান্স অর্গানাইজেশনের দুই শিক্ষার্থী প্রিয়াঙ্কা উপাধ্যায় এবং পূর্বা মজুমদার, তারা মিমিকে গুরু প্রণাম জানিয়ে বরণ করে নেবে এই মঞ্চে। আমি মিমিকে অনুরোধ করবো মঞ্চে সম্মুখভাগে আসার জন্য। সেই সঙ্গে প্রিয়াঙ্কা উপাধ্যায় এবং পূর্বা মজুমদার, এই দুই শিক্ষার্থী, তাদেরও আমি অনুরোধ করবো মঞ্চে এসে মিমিকে বরণ করে নেওয়ার জন্য, এবং তারপরে প্রিয়াঙ্কা ও পূর্বার বক্তব্যও আমরা শুনবো। মিমিকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। হ্যালো, নমস্কার আপনাদের সবাই, শুভ সন্ধ্যা। আমার নাম প্রিয়াঙ্কা উপাধ্যায়। শুভ সন্ধ্যা, আমি পূর্বা। সারাটা বছর মিমি ম্যাম আমাদের পেছনে অনেক পরিশ্রম করে সবার ওপর, তাই এটা আমাদেরও দায়িত্ব যে আমরা সবাই পুরো সম্পর্ক অর্গানাইজেশনের সব স্টুডেন্ট মিলে তাকে সম্মান জানাই। তাই আমি অনুরোধ করব পূর্বাকে একটু বাকি সিনিয়র দুই স্টুডেন্টকে ডেকে নিতে। যেহেতু এই সম্মানটা পুরো অর্গানাইজেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, তো সিনিয়র আর ইন্টারমিডিয়েট গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য দুজন যদি স্টেজে আসে একটু।
আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো মিমি ম্যামের জন্য একটা জোরে হাততালি দেন। মিমিদি, তুমি এদেরকে কিছু বলতে চাও না? নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম। আমি আজকে ওদের এই পর্বটার জন্য একদমই রেডি ছিলাম না। ভাবতে খুব অবাক লাগে, আবার ভীষণ আনন্দও হয় যে ছোট থেকে যারা আমার কাছে নাচ শিখেছে বা সর্বাঙ্গীনভাবে আমার সাথে জুড়ে আছে, তারা টিচার্স ডে বা আমার বার্থডে সেলিব্রেট করা থেকে ডিরেক্টলি স্টেজে আমাকে ফেলিসিটেট করছে। এটা যে একটা গুরুর পক্ষে কতটা আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। সম্পর্কের আজ দেখতে দেখতে 15টা বছর পেরিয়ে গেল, নেহাত কম সময় নয়। স্বর্গীয়া শ্রী আশিস রায়চৌধুরী আমার বাবা যখন সম্পর্কের নামকরণ করেছিলেন, তখন আমরাও ভাবিনি যে এতটা পথ চলতে পারবো। অনেক বাধা বিঘ্ন এসেছে, আবার অনেক গুরুজনদের গুণীজনদের সাহায্য পেয়েছি। মাথার উপর ঈশ্বরের হাত এবং আমার গুরুদের হাত আছে বলেই এতদিন চালাতে পেরেছি। গুরু শিষ্য পরম্পরায় আমি ভীষণভাবে বিশ্বাসী। আমি প্রত্যেক বছর যখনই আমি স্পিচ দিই এই কথাটা একবার করে বলে থাকি। আমি মনে করি আমি আমার গুরুদের থেকে যা শিখেছি বা আজও যা শিখছি, আগামী দিনে আমার স্টুডেন্টরাও সেটাই কোনো না কোনোভাবে আমার থেকে শিখে অ্যাপ্লাই করবে। এখন আগেকার থেকে আমরা যখন শিখেছি তখন আমাদের কাছে গুরু ব্যাপারটা ঠিক যা ছিল, এখন অনেকটাই সেটা নেই। আমাদের কাছে ছিল গুরু বাক্য মানে সেটা মানতেই হবে, সেটা শুধু নাচ কেন, যে কোনো বিষয়েই হোক না কেন। এখন টিচারের প্রতি রেসপেক্ট ব্যাপারটা অনেক ক্ষেত্রেই খুব কম, আবার অনেকে আছেন তার মধ্যেও যারা মানে। আমার থেকে এরকম অনেক আমার বড় স্টুডেন্টও আছে যারা বয়সে আমার থেকে বড়, কিন্তু তারা যথার্থ সম্মান দেয়। আমি মনে করি 7 দিনের মধ্যে একদিন নাচের ক্লাস গানের ক্লাস অ্যাটেন্ড করলে এবং দিনের মধ্যে 8 ঘন্টা নাচ প্র্যাকটিস করলে কারোর কিন্তু পড়াশোনার কোনো ক্ষতি হয় না। এইটাকে আগামী দিনে পারফর্মিং আর্ট হিসেবে দেখতে চাই আমরা সকল নৃত্যশিল্পীরা। এটা এখন একটা কো কারিকুলার অ্যাক্টিভিটি হয়ে থেকে যাচ্ছে, এটা চাই না। আমি আশা করি আমার গুরুরাও এটাতে আমার সাথে সম্মতি দেবেন যে আগামী দিনে এটা যেন একটা পারফর্মিং আর্ট হয়ে থাকে। যতটা ইম্পর্টেন্ট পড়াশুনো, ঠিক ততটাই ইম্পর্টেন্ট নাচ গান। এবং সর্বোপরি কথা আবার বলবো, গুরু ছাড়া আমরা অচল। গুরুর রেসপেক্টটা প্রত্যেকটা স্টেপে করতে হবে। গুরু মানে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবা মহেশ্বরা। আপনারা সবাই অনুষ্ঠানটা উপভোগ করুন। বেশি কথা বলে সময় নষ্ট করব না। ধন্যবাদ।